বলতেছেন, ও নবী আমার, জিহাদের ময়দানে আপনার সঙ্গে গিয়া জিহাদ করব। কার সঙ্গে? নবী আমার জানায়া দিলেন, সাহাবী, তোমার মা কি দুনিয়াতে বেঁচে নাই? বললেন, নবী গো, আমার মা দুনিয়ার জমিনে বেঁচে আছে। আল্লাহর নবী বললেন, যাও যাও, তুমি গিয়া তোমার মার খেদমত করো। সুবহানাল্লাহ। সাহাবী আবার নবীজি ডান দিক দিয়া চেহারা ঘুরিয়ে নিয়েছেন। সাহাবী দৌড়াইয়া ডান সাইডে গেছেন, ডান পাশে গিয়া বলতেছেন, ও নবী আমার, আপনার সঙ্গে গিয়া জিহাদের ময়দানে জিহাদ করতে চাই। তারপরেও আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবী রে, তোমার মা কি তোমার ঘরের মধ্যে জীবিত অবস্থা নাই? বললেন, ও নবী আমার, আমার মা ঘরের ভিতরে জীবিত অবস্থা আছে রে নবী। বললেন, দৌড়াইয়া যাও, তোমার মার খেদমত করা তুমি শুরু করে দাও। সাহাবীর কথা শুনিয়া নবী আবার বাম দিকে চেহারাটা ঘুরাইয়া নিলেন। সাহাবী দৌড়াইয়া ডান পাশে গিয়া, বাম পাশের থেকে ডান পাশে গিয়া আবার নবীকে বলতেছেন, নবী গো, আমি আপনার সঙ্গে জিহাদের ময়দানে যাইতে চাই। আল্লাহর নবী বললেন, ও সাহাবী, তোমার মা কি এখনো দুনিয়াতে বেঁচে নাই? বললেন, হ্যাঁ বেঁচে আছে। যাও যাও, তুমি গিয়া তোমার মার খেদমত করো। কয়বার কইছে? তিনবার। সাহাবী আবার বলতেছেন, নবী, নবী আমার সোজা সোজা চেহারাটা করে নিলেন। নবীকে কোনোভাবেই বোঝানো যাচ্ছে না। এবার সাহাবী সরাসরি চেহারার দিকে চেহারা হইয়া আমার নবীকে বলতেছেন, নবী গো, আপনি আমাকে কি জিহাদের ময়দানে যাওয়ার অনুমতি দিবেন না? সাহাবীকে ডাক দিয়া বলতেছেন, সাহাবী রে, জিহাদের ময়দানে গিয়া যে ফজিলত অর্জন করবি, তুই যদি তোর মার খেদমত করে সেই ফজিলত পাওয়া যাইবি। মানিগিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار ذي الجنوب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب مختالا فخورا. وقال رسول الله صلى الله عليه وسلم: هما جناتك ونارك، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সবাই দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কুরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরা আন-নিসা 36 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। ওই আয়াতের ভূমিকা এবং আয়াতের আলোচ্য বিষয় হলো কাদের সঙ্গে আমরা ভালো ব্যবহার করব। কি ব্যবহার? সবাই কথা বলবেন। ভালো ব্যবহার কয় শ্রেণী মানুষের সাথে করতে হবে, কার সাথে করতে হবে, এগুলা জানার দরকার আছে না নাই? আমাদের বেশিরভাগ দেখবেন সমাজে কথাবার্তা চলাফেরা উঠা বসার মধ্যে 100% থেকে 99% মানুষের ভুল। কি বলেন? বিশ্বাস করেননি আপনারা? দোকানপাট রাস্তাঘাটে যখন কথা বলা বলি হয়, মানুষে দেখবেন কথা সুন্দর থেকে অসুন্দর কথা বেশি বলে। কথা যদি একটা বলে গালি দেয় 3টা। বিশ্বাস করেন না আপনারা? দোকানপাটের অবস্থা চলতেছে বর্তমানে, গালি না দিলে মনে হয় যে তারা দোকানপাট কোনো কিছু জমে না। কি বলেন? তাহলে আলোচ্য বিষয় হলো মা বাবার খেদমত। মা বাবার কি খেদমত? যখন যুবকরা মা বাবার খেদমত, সেবা, ভালো ব্যবহার এইগুলো এখন বর্তমানে জানে না, না বললেই চলে। কি বলে? আল্লাহ মহান ওয়া তাআলা সূরা আন-নিসার মধ্যে 36 নম্বর আয়াতের মধ্যে প্রথম থেকে বলেন ওয়া'বুদুল্লাহ, আল্লাহ বলেন হে আমার বান্দারা শুনিয়া নাও, আমি আল্লাহর ইবাদত তোমরা করো। কার ইবাদত? আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহর ইবাদত করো এবং তোমার মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করো। কি ব্যবহার? সৎ ব্যবহার কার সঙ্গে করতে হবে? সর্বপ্রথম যদি পৃথিবীর জমিনে যদি সৎ ব্যবহার সর্বপ্রথম পাওয়ার অধিকার রাখে, হকদার থাকে, তাহলে একমাত্র মা বাবাই আছে। কে আছে? আল্লাহ যত জায়গাত মা বাবার কথা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো, মা বাবার সাথে ইহসান করো, যত জায়গার মধ্যে বলছেন তত জায়গার মধ্যে আমার আল্লাহর ইবাদতের কথা বলছেন। কার ইবাদত? আল্লাহ মহান ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল বনী ইসরাঈল 17 নম্বর সূরা বনী ইসরাঈলের মধ্যে 23 নম্বর আয়াতের মধ্যে ওই কথাটাই উল্লেখ করে বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে। তারপরে 2 নম্বরে বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা বাবার প্রতি ইহসান করো, ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো। এই কথাটা কার? আল্লাহ যত জায়গায় বলেছেন, তারপরে অন্য আয়াতের মধ্যে বলেন, অন্য আয়াতে এবং সূরার মধ্যে বলেন। আল্লাহ জানিয়ে দিলেন কুরআনুল কারীমের 46 নম্বর সূরা সূরাতুল আহকাফ, ওই কাফের মধ্যে জানিয়ে দিলেন আল্লাহ মহান ওয়া তাআলা ওয়া ওয়াসাইনাল ইনসানা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ওই আয়াতের মধ্যে জানিয়ে দিলেন হে মানব জাতিরে তোমরা শুনো, তোমরা তোমাদের মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করিও। কথাটা আল্লাহ জানিয়ে দিলেন তোমরা সৎ ব্যবহার করিও।
তাহলে আল্লাহ যে জায়গাত বলছে, বলুন তো এটা মানুষের কথা না আমার রবের কথা? আল্লাহর কথা যে মানবে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি, ঠিক কি না? দুনিয়াতে কি আর আখিরাতে মুক্তি। তারপরে আমার আল্লাহ জানিয়ে দিলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তারপরের আয়াতের মধ্যে সর্বপ্রথম আয়াত যে কথাটা বলতেছিলাম, কুরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরা আন-নিসার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন ওয়াবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সাথে কারোকে শরীক করা যাবে না। আল্লাহর সাথে কি কাউকে শরীক করা যাবে না, কোনো কিছুতেই শরীক করা যাবে না। এটা কথা কার? আল্লাহ বলেন শিরিক করিও না। শিরিক হলো সবচেয়ে মহা জুলুম। শিরিক কি? সবচেয়ে বড় জুলুমের নাম হলো শিরিক। আমাদের সমাজের ভিতরে অহরহ শিরিক আছে। কয়েকটা শিরিকের কথা কইতাম নি? কয়টা শিরিক বলে? 1 নাম্বার দেখবেন মানুষ প্রথমে ঘর উঠায়, সুন্দর ঘর আছে না নাই? আপনাদের এলাকাত বিল্ডিং দেওয়া ঘর তুলে না, ইটুর দেওয়ার আগে, ডালাই দেওয়ার আগে, সিমেন্ট বালু দেওয়ার আগে সর্বপ্রথম দূর্বা ঘাস এগুলা দেন না? আপনার এলাকাত দেন না? ঘাস দেয়, তারপরে দান দেয়, মুরগার রক্ত দেয় জবাই করে। আপনার এদিকে নাই? বিভিন্ন জায়গাতে শিরিকটা আছে। ওইটা বড় শিরিক না হলে যদি বিশ্বাস করেন যে এইটা আপনার ঘরকে টিকায় রাখবে, আপনার স্ত্রী জানে যে ওই ঘরের ভিতরে স্বর্ণ দিতে হবে, স্বামী জানে না, স্ত্রীর কানের দুল পর্যন্ত কইলা ঘরের ডালার মধ্যে দিয়া দেয়। আপনার এলাকাত মনে নাই যে এরকম দেয়? বলুন তো মুরগার রক্তর মধ্যে আর যদি স্বর্ণ দিয়া যদি ঘর টিকে থাকতো, তাহলে প্রতিটা ঘর আর ভূমিকম্পে ভাঙতো না, ঠিক কিনা? তাহলে এটা মনে রাখতে হবে, ঘর ঠিকানোর মালিককে আল্লাহ। যদি বলেন দক্ষিণ দিয়া পিলারটা বড় মজবুত করে দিব, দক্ষিণ দিয়ে বাতাস মনে হয় বেশি দেয়, ভূমিকম্প বেশি দেয়। আল্লাহ কয় বান্দা না না, আমি আল্লাহ দক্ষিণে দিয়েও দিতে পারি, পূর্ব দিক দিয়ে দিতে পারি, পশ্চিমও দিতে পারি, উত্তর দিক দিয়েও দিতে পারি, ঠিক কিনা? আল্লাহ সব দিক দিয়া পারে। তাহলে বান্দার চিন্তা একদিকে, আমার আল্লাহর চিন্তা চতুর্দিকে, ঠিক কিনা? আমরা চিন্তা করি একটা, আল্লাহ কয় চিন্তা করে আমি যতটা তোমরা চিন্তা করো তার চেয়েও বেশি চিন্তা আমি আল্লাহ করি। সুবহানাল্লাহ। যে কথাটা বলেছিলাম ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ জানিয়ে দিলেন মা বাবার প্রতি সৎ ব্যবহার করো, সৎ আচরণ করো, মা বাবার খেদমত করো। 2 নাম্বার ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষরা তোমরা শিরিক করিও না, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তোমার আত্মীয়দের সাথে তোমরা ভালো ব্যবহার করিও। কিসের সাথে? আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করতে হবে। আমাদের এখন বর্তমানে আত্মীয়র সাথে ভালো ব্যবহার নয়, দূর দূরান্তর মানুষের সাথে ভালো ব্যবহার, আত্মীয়দের সাথে ভালো ব্যবহার বর্তমানে নাই, ঠিক না? সব শ্বশুর বাড়ির যারা আছে সবার লগে ভালো ব্যবহার, খাতির যত্ন যা আছে সব, কিন্তু নিজের ভাইয়ে জানে না অনুষ্ঠান যে। বিশ্বাস করেন না আপনারা? আল্লাহ বলেন কাছের আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আল্লাহ জানিয়ে দিলেন তোমরা এতিমদের সাথে, মিসকিনদের সাথে, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবিল কুরবা ওয়াল ইয়াতামা, আল্লাহ জানিয়ে দিলেন যারা পার্শ্ববর্তী এলাকার মানুষ আছে সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। কার সাথে? পার্শ্ববর্তী এলাকার মানুষ যারা আছে, আশেপাশে যারা আছে, অতি আত্মীয় যারা আছে। তারপরে আল্লাহ জানিয়ে দিলেন যে তোমরা মুসাফিরদের সাথে তোমরা ভালো ব্যবহার করতে হবে। কিসের সাথে?
মুসাফিরদের সাথে ভালো ব্যবহার করতে হবে। তারপরে আয়াতের শেষ অংশে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মুখতালান ফাখুরা। আল্লাহ বলেন অবশ্যই, আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চয় আমি এই মানুষদেরকে পছন্দ করি না যারা দাম্ভিকতা ও অহংকারী করে। কি করে না? আল্লাহ তাদেরকে পছন্দ করে না যারা দাম্ভিকতা দেখায়, যারা অহংকারী করে যে আমার চেয়ে বড় আর কেউ নাই, আমি এলাকার ভিতরে সবচেয়ে বড় ধনী, আমি এলাকার ভিতরে সবচেয়ে বড় লোক, আমি এলাকার ভিতরে সবচেয়ে ক্ষমতাশীল ব্যক্তি, যারা এই ধরনের কথা বলে, আল্লাহ বলেন তাদেরকে আমি পছন্দ করি না। এটা কার কথা? আল্লাহর কথা, কোনো মানুষের কথা নয়। দাম্ভিকতা যারা করে, অহংকারী যারা করে, তাদেরকে পছন্দ করেন না কে? আমার আল্লাহ। তারপরে যে কথাটা বলতেছিলাম, মা বাবার খেদমত বড় দামি রে যুবক। আমার আল্লাহ জানিয়ে দিলেন, একজন সাহাবী আছে, বুখারী শরীফের মধ্যে আছে, বুখারী শরীফের মধ্যে 5538 নম্বর হাদিসের মধ্যে নবীজি জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা শুনিয়ে নাও, একজন যুবক আল্লাহর নবীর কাছে আসছে। কার কাছে? আল্লাহর নবীর কাছে আসছে। সুম্মা আহাকু বিহুসনি সাহাবাতি ক্বাল, আল্লাহর নবীকে বলতেছেন, নবী গো, মা বাবার মধ্যে কার বেশি অধিক হকদার? ভালো ব্যবহার পাওয়ার কে বেশি হকদার? আমার নবী বললেন, হে সাহাবী শুনিয়া নাও, উম্মুকা, তোমার আম্মা ভালো ব্যবহার পাওয়ার যোগ্য। হকদার কে? সবাই কোন কে? তারপরে আবার সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সুম্মা আইয়ুন, তারপরে কে? নবী আমার জানিয়ে দিলেন, উম্মুকা, তোমার মা। কার কথা বলছে? কয়বার? তারপরে আবার সাহাবী বলতেছে, সুম্মা আইয়ুন, ও নবী আমার, তারপরে কে বেশি আমার কাছ থেকে ভালো ব্যবহার পাওয়ার হকদার, আপনি বলে দেন। সাহাবীকে বলতেছে, সাহাবী শুনিয়া নাও, উম্মুকা, তারপরে তোমার মা। সুবহান। কে ফরদার? মা। কয়বার বলছে? 3 বার বলার পরে সাহাবী ডাক দিয়া বলতেছেন, ও নবী আমার, সুম্মা আইয়ুন, তারপরে কে? বললেন, তোমার আব্বু। আব্বু, তোমার আব্বু, তোমার আব্বু। বললেন যে একবার বলার পর নবীকে প্রশ্ন করা হলো, ও নবী আমার জানাইয়া দেন, আপনি বলেছেন মার কথা 3 বার, বাবার কথা 1 বার, কারণ তো অবশ্যই আছে। আছে না নাই? কারণ অবশ্যই আছে। আল্লাহর নবীকে জানাইয়া দিলেন, ও নবী, আমি একটু কি জানতে পারি, মার কথা 3 বার বললেন কেন? বাবার কথা 1 বার বললেন কেন? সাহাবীকে ডাক দিয়া বললেন, ও আমার সাহাবী, শুনিয়া নেন, কারণ হলো মা এমন কিছু কষ্ট করে যা বাবা কোনোদিন করে না। ঠিক না? মা এমন 3টা কষ্ট করে, পৃথিবীর কোন বাবা এমন 3টা কষ্ট করে না। সূরা আহকাফের মধ্যে আল্লাহর নবী জানিয়ে দিলেন, আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, আমার আল্লাহ, ও নবী শুনিয়া দেন, হামালাতু উম্মুহু কুরহা। 1 নাম্বার মায়ের অধিকার, মা 1 নাম্বার কষ্ট করে তোমাকে গর্ভধারণ করিয়া। কে বলতেছে? আল্লাহ। কে বলতেছে? হামালাতু উম্মুহু কুরহা। ও নবী, ও নবী আমার, মা এমন কষ্ট করে গো, পৃথিবীর বাবা কোনোদিন গর্ভধারণ করে না। করে? করে না। এটা মার 1 নম্বর অধিকার, 1 নম্বর হকদার মা। 1 দিন 2 দিন নয়, 3-4 দিন নয়, 5 দিন নয় রে সন্তান, মা 10 মাস 10 দিন একটা সন্তানকে গর্ভধারণ করে। 1 নাম্বার অধিকার মা, যখন মার গর্ভে যখন সন্তান আসে,
সবাই কানার মধ্যে বসে রে, বসার পর মার শরীরের মধ্যে একটা মুচুরু যখন তুমি মারো, মার বেত ভাত আর মুখের মধ্যে লোকমা দিতে পারে না, ভাতের প্লেটটা থইয়া আপনার চলে যা, বমি করা শুরু করে। সবাই জিজ্ঞাসা করে কেন কেন তুমি আমাদের সঙ্গে কানার মধ্যে ছিলা, হঠাৎ করে উঠে গেলে কেন? বলে মা আমার, আমি ভাতের প্লেট থেকে উঠে গেলাম, আমার সন্তান আমাকে খাইতে দেয় না। সন্তান কি করে না? খাইতে দেয় না। সন্তান আমাকে বারবার কানার মধ্যে বাধা দেয়। বলুন তো, পৃথিবীর কোন বাবা কি গর্ভধারণ করছে? করে নাই। এক নাম্বার অধিকার, একদিন নয়, 2 দিন নয়, 10 মাস 10 দিন মা খুলে লইছে। মা তোমাকে গর্ভধারণ করছে, পেটের মধ্যে লইছে। যদি কোনো পুরুষ জানতে চান, একটা ইট যদি 24 ঘন্টা আপনার পেটের মধ্যে বাঁধা দেওয়া হয়, বলুন তো কোন পুরুষকে নিয়ে আসতে পারবে? পারবে না। কিন্তু কোন পুরুষ অনুভব করতে পারবেন না আমার কতটুকু কষ্ট হয়। তারপরের অংশের মধ্যে জানিয়ে দিলেন 2 নম্বর অধিকার, ওয়াদাতুহু কুরহা। 2 নম্বর অধিকার হলো মা প্রসব বেদনা করে। মা কি? মা সন্তানটাকে প্রসব করে, ওই সময় যে কষ্ট পৃথিবীর কোন বাবা ওই কষ্টটা অনুভব করতে পারবে না। ঠিক কিনা? করতে পারবে? কোন বাবা অনুভব করতে পারবে না। আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, নবী গো, ওই সময়ের কষ্টটা যদি কোন পুরুষকে দেওয়া হয়, পুরুষগুলা মারা যাবে। ওই দরজাটা একমাত্র নারীকে দেওয়া হয়েছে। কাকে দেওয়া হয়েছে? একমাত্র নারীকে দেওয়া হয়েছে। 3 নম্বর অধিকার, আল্লাহর নবীকে আল্লাহ জানিয়ে দিলেন, ও নবী, وحمله وفصاله 30 شهرا। সন্তান যখন দুনিয়াতে আসে, 1 দিন 2 দিন 3 দিন দুধ পান করাই নয়। আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, হে নবী, আপনি পৃথিবীর মানুষকে জানিয়ে দেন 30 মাস পর্যন্ত দুধ পান করা। কয় মাস? 30 মাস। কয় দিন হয়? কয় বছর হয়? 2.5 বছর ওই সন্তানকে দুধ পান করায়। শুধু দুধ পান করাই নয়, ওই মার বুকের মধ্যে 2.5 বছর পর্যন্ত ঘুমায়। ঠিক না? আপনারা মনে জানেন না? মার কি বুকের মধ্যে শুধু দুধ পান করায় না, ঘুম পাড়ায়। মা সন্তানের প্রস্রাবের মধ্যে ঘুমায়, তার বড় সন্তানকে প্রস্রাবের মধ্যে ঘুমাইতে দেয় না। ওই মা ওই বাবা কত কষ্ট করছে, ওই মা কত কষ্ট করছে। এখন আর মায়েরা কষ্ট বোঝে না। প্রস্রাব করবো দেখা প্যাম্পাস পরায়। বিশ্বাস করেন না আপনারা? কি পরায়? মাসে মাসে একটা প্যাম্পাস আইনা দিলে আপনার 40 দিন চইলা যায়। তো জিজ্ঞাসা করেন গোমূত পরিষ্কার করন লাগেনি, তাদের গোয়ের উপরে প্রস্রাবের মধ্যে ঘুমানি লাগেনি। কইটা কোনো টেনশনই নাই। বুঝেন না কথা? এটা কি নাই? টেনশন নাই, কারণ ডিজিটাল হয়ে গেছে। আগের দিনের মারা প্রস্রাবের মধ্যে ঘুমাইছে, পায়খানার মধ্যে ঘুমাইছে, তারপরে সন্তানকে কষ্ট দিছে না। আর এখন যদি আগের বাচ্চাদের মতো মাকে জ্বালাইতো, ওই মা সন্তান রে ফালাইয়া ঘুমাইতো। ঠিক কিনা? এখন তাদের ধৈর্য শক্তি কম। তাদের ধৈর্য শক্তি কি কম? খুবই কম। আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, হে নবী, সাহাবীকে বলতেছো, সাহাবী শুনো, তুমি যে 2.5 বছর দুধ পান করছো, 1 কেজি 2 কেজি 3 কেজি নয় রে সাহাবী, 2.5টা বছরে তুমি 40 মণ দুধ পান করেছো। ওই মা 40 মণ দুধ পান করছে। সুবহানাল্লাহ। 1 মণ 2 মণ নয়, 40 মণ দুধ পান করছো। দুধ দিছে কে? আল্লাহ দেওয়ার মালিক। পৃথিবীর কোন কিছুর মালিক মানুষ নয়।
একমাত্র সব কিছুর মালিক কেবল একমাত্র মালিক কে বলুন তো? একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো কিছুকে ইলাহ মানা যাবে না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনটা কষ্টের কারণে, তিনটা গুণের কারণে মা বড় দামি। লাস্টে দিয়া বললেন আব্বুকা, তোমার আব্বা। আব্বার কথা বললেন কেন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় জানার ইচ্ছুক সাহাবী আপনি। আপনি নবী জানায়া দেন। নবী জানায়া দিলেন, হে সাহাবী শুনো, তোমার আব্বুর কথা বলছি কেন? তোমার আম্মুকে খেদমত করতে যাইয়া বাবারে কষ্ট দেওয়া যাবে না। কাকে কষ্ট দেওয়া যাবে না? বাবাকে কষ্ট দেওয়া যাবে না। মার দিক দিয়ে শুধু দেখাশোনা করতে 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 অনেক সময় আছে বাবার দিক দিয়ে না, এরকম নাই? শুধু মা, শুধু মা। অনেকে আছে মারে ভাগ করে নিছে, বাবারে ভাগ করে নিছে, এরকম নাই মনে আপনার এলাকায়? বাগাবাগি, বুঝছেন না? যদি সন্তান হয়ে থাকেন আল্লাহকে রব হিসাবে মানেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি বিশ্বাস করে ঈমান এনে থাকেন, তাহলে যতদিন মাটির উপরে আছেন, যদি আপনার তৌফিক থাকে নাও থাকে, আপনি যেটা দিয়ে খান আপনার মা বাবাকে এটা দিয়েই খাওয়াবেন, কিন্তু আপনার সঙ্গে রাখবেন, আল্লাহ বরকত দিয়ে দিবেন। বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। কিন্তু আমরা বাগাবাগি কইরা, আমরা বড়রা অনেকে আছি এরকম যে তুই তোর মারে লিয়া যা, আমি আমার আব্বার লিয়া যাই। অনেকে আছে মা বাবা আমি পালতেই পারতাম না, এরকম নাই? মা বাবা দেখশোনা করতে পারতাম না, মা বাবার একবারে খোঁজ খবর নেয় না, এরকম নাই? কিন্তু তারা কি মা বাবার ঘরে হয় নাই? হয়েছে, কিন্তু তারা হক আদায় করে না। তারা কি আদায় করে না? হক আদায় করে না। একজন সাহাবী, মুসনাদ আহমদ শরীফের কিতাবের মধ্যে আছে 15,538 নম্বর হাদিসটার মধ্যে আসছে, আল্লাহর নবীকে গিয়া বলতেছেন, ও নবী আমার, জিহাদের ময়দানে আপনার সঙ্গে গিয়া জিহাদ করব। কার সঙ্গে? নবী আমার জানায়া দিলেন, সাহাবী, তোমার মা কি দুনিয়াতে বেঁচে নাই? বললেন, নবী গো, আমার মা দুনিয়ার জমিনে বেঁচে আছে। আল্লাহর নবী বললেন, যাও যাও, তুমি গিয়া তোমার মার খেদমত করো। সুবহানাল্লাহ। সাহাবী আবার নবীজি ডান দিক দিয়া চেহারা ঘুরিয়ে নিয়েছেন। সাহাবী দৌড়াইয়া ডান সাইডে গেছেন, ডান পাশে গিয়া বলতেছেন, ও নবী আমার, আপনার সঙ্গে গিয়া জিহাদের ময়দানে জিহাদ করতে চাই। তারপরেও আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবী রে, তোমার মা কি তোমার ঘরের মধ্যে জীবিত অবস্থা নাই? বললেন, ও নবী আমার, আমার মা ঘরের ভিতরে জীবিত অবস্থা আছে রে নবী। বললেন, দৌড়াইয়া যাও, তোমার মার খেদমত করা তুমি শুরু করে দাও। সাহাবীর কথা শুনিয়া নবী আমার বাম দিকে চেহারাটা ঘুরাইয়া নিলেন। সাহাবী দৌড়াইয়া ডান পাশে গিয়া, বাম পাশে থেকে ডান পাশে গিয়া আবার নবীকে বলতেছেন, নবী গো, আমি আপনার সঙ্গে জিহাদের ময়দানে যাইতে চাই। আল্লাহর নবী বললেন, ও সাহাবী, তোমার মা কি এখনো দুনিয়াতে বেঁচে নাই? বললেন, হ্যাঁ বেঁচে আছে। যাও যাও, তুমি গিয়া তোমার মার খেদমত করো। কয়বার কইছে? তিনবার। সাহাবী আবার বলতেছেন, নবী, নবী আমার সোজা সোজা চেহারাটা করে নিলেন। নবীকে কোনোভাবেই বোঝানো যাচ্ছে না। এবার সাহাবী সরাসরি চেহারার দিকে চেহারা হইয়া আমার নবীকে বলতেছেন, নবী গো, আপনি আমাকে কি জিহাদের ময়দানে যাওয়ার অনুমতি দিবেন না? সাহাবীকে ডাক দিয়া বলতেছেন, সাহাবী রে, জিহাদের ময়দানে গিয়া যে ফজিলত অর্জন করবি, তুই যদি তোর মার খেদমত করে সেই ফজিলত পাইয়া যাইবি।
শুধু তাই নয়, মারা যারা গর্ভবতী হয় প্রসব করতে গিয়া দেখবেন অনেক মারা যায় কিনা। আল্লাহর নবী একটি হাদিসের মধ্যে বলেন, ও মা জাতিরে শুনিয়া নেন, এখন ডিজিটাল হয়ে গেছে, দুইটা সন্তানের বেশি আর নিতে চায় না, ঠিক কিনা? ও দুইটা হইলে বালা হয়, একটা হইলে বলে আরো বালা হয়, এরকম আসেনি? আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা শুনিয়া নাও, আমার উম্মতের নারী জাতিকে জানিয়ে দাও, তারা যেন বেশি বেশি সন্তান জন্ম দেয়। আর বিবাহ করার আগে তাদেরকে জানিয়ে দিবা, তাদের গোত্র দেখবা, তাদের বংশ দেখবা, বেশি নি ছেলে মেয়ে নেই। বুঝেন না কথা? যে গোত্রে, যেই এলাকার ভিতরে, যে ঘরের ভিতরে মা নানি চাচি কালারা বেশি সন্তান নেয়, ওই বংশ দেখে বিয়ে করিও, কারণ হলো ওই সন্তান থেকে আরো শত শত সন্তান হবে। আমি নবী হাসরের ময়দানে গর্ব করে বলতে পারবো, আমার উম্মত বেশি। সুবহানাল্লাহ। আমার উম্মত কি বেশি, কিন্তু আমরা এখন উম্মত কমাইতে চাইতেছি, ঠিক না? আচ্ছা বলুন তো, কেউ কি রিজিক দিতে পারে? কেউ না। কে দেখে? আল্লাহ রিজিক দেয়। আগেকার দিনের দেখবেন মানুষের 10 জন 15 জন 12 জন 20 জন হয়ে গেছে, বিশ্বাস করেন না? কিন্তু শরীরটা খুব সুন্দর ছিল, জোয়ান ছিল, তাগড়া ছিল, কিন্তু এখন দেখবেন 2টা বাচ্চা নিলেই শেষ। এরকম না? কেন? তারা নিতে চায় না, তার জন্য এই অবস্থা হচ্ছে, নিতে চায় না। যে কথাটা বলতেছিলাম, যে মহিলারা গর্ভ অবস্থায় সন্তান প্রসব করতে গিয়ে মারা যায়, যদি মারা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই মাকে, ওই মহিলাকে আল্লাহ পাক শহীদি মর্যাদা দান করে দেন। আর যদি বেঁচে যায়, তাহলে যারা শহীদ, যারা জিহাদের ময়দানে যায়, মরলে শহীদ, বাঁচলে গাজী। বাঁচলে কি? গাজী। এই গাজী যেন হয়, মহিলা একজন শহীদ এই জিহাদের ময়দান থেকে আসলে যে গাজীর সওয়াব অর্জন করে, একজন মহিলা যখন প্রসব করতে গিয়ে বেঁচে যায়, তার গাজীর সওয়াব আল্লাহ দান করে দেয়। দান করেন কে? আল্লাহ। আপনারা কি ওয়াইসাল করণের নাম শুনেন নাই? গ্রামের ভাষা হয় ওয়াজ করুনি। গ্রামের ভাষা কি? আর ইতিহাস আর যত কিতাব আদি ঘাটলাম, তার নাম হলো ওয়াইস। তার নাম কি? ওয়াইস। আর গ্রামের মানুষেরা ওয়াইস নাম চিনে না, গ্রামের মানুষ ছিল ওয়াজ করুনি। কি চিনে? ওয়াজ করুনির একটি ঘটনা শুনলাম, আজকে ও কিতাবের মধ্যে দেখে আসলাম। 2টা তথ্য দেওয়ার জন্য আপনাদের সামনে বলবো নি। মার খেদমত করে কেমন হয়েছে রে ভাই? যুবকরা মার খেদমত করতেছে না, মার খেদমত করলে কি উপকার হবে? ওয়াইসাল কারণে কেমন আল্লাহর বলা, কেমন আল্লাহর বুজুর্গ বান্দা হয়েছে। একমাত্র ইবাদতের নাম হলো মার খেদমত। কিসের খেদমত? সবাই বলেন, কিসের খেদমত? মার সেবা করার কারণে। ওয়াইসাল কারণে আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় হবেন, এর কিছুদিন আগে হযরত ওমরকে ডাক দেয়া বলতেছেন, ও ওমর, শুনিয়ে নাও, আমি যখন চলে যাব একজন ব্যক্তি আসবে, আপনি শুনিয়া নেন। হযরত আলীকেও ডাক দিয়া বললেন, ও আলী, আপনিও শুনিয়া নেন। হযরত আলীকেও ডাক দিলেন, ও ওমর, ও আলী, তোমরা শুনিয়া নাও, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, যাওয়ার পরে একজন লোক আসবে, তার নাম থাকবে ওয়াইস। তার নাম কি? তার নাম ওয়াইস থাকবে। আমি যখন চলে যাব, তারে যখন সাক্ষাৎ হবে, তার সঙ্গে তার কাছ থেকে দোয়া নিও। সুবহানাল্লাহ। কারে কইতাছে? আল্লাহু আকবার। যে সাহাবীরা দুনিয়াতে সার্টিফিকেট পাইছে জান্নাতের,
ওই সাহাবীদেরকে বলতেছে ওয়াইজের কাছ থেকে দোয়া নিয়ে। সুবহানাল্লাহ। হযরত ওমর নবীকে প্রশ্ন করলেন, নবী গো, তার কাছ থেকে জানে দোয়া নিব, কি এমন আমল করেছে গো নবী? আল্লাহর নবী বললেন, ও সাহাবী, জানিয়া নাও, অন্য কিছু আমল নয়, সে যখন আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়া আল্লাহ খালি হাতে ফিরাইতে লজ্জাবোধ করে। আমার আল্লাহ তার হাত খালি হাতে ফিরায় না, খালি হাতে ফিরায় না, খালি হাতে ফিরায় না। আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, কিছুদিনের ভিতরে হযরত আবু বকর চলে গেলেন, হযরত ওমর এখন দেশের প্রধান। হযরত ওমর কি দেশের প্রধান। সকল হাজিরা যখন হজ করতে গেল, সব হাজিদেরকে এক জায়গায় করে হযরত ওমর দাঁড়ায়া গেছে। দাঁড়ায়া ডাক দিয়া বলতেছেন, হাজিদের উদ্দেশ্যে শুনিয়া নাও, তোমরা কি ইয়ামানবাসী কেউ আছো? ইয়ামানবাসী কেউ নাই। তখন ডাক দিয়া বললেন, তোমরা কি করণ গোত্রের কেউ আছো, গোত্রের কেউ আছো? একজন মহিলা দাঁড়ায়া বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি করণ গোত্রের একজন মহিলা আছি, আর কেউ নাই। ওই মহিলাকে বলতেছেন, ও মহিলা, তুমি কি এই গোত্রের সত্য কথা বলো? মহিলা বললেন, হে ওমর, আমি মাত্র করণ গোত্রের, আর কেউ নাই। বললেন, তুমি কি ওয়াইসাল কারনীকে চিনো গো? বললেন, তাকে দিয়া কি কাজ? সে তো একজন বোকা মানুষ, পাগল মানুষ। কি মানুষ? আপনারা আমাদের কই ভাষাটা হইল বেপতার। কি বতার? আমরা আমাদের বেপতার কয় না, সোজা মানুষ রে আমরা আমাদের কই বেক কইলা, আমরা কি কয় বেক কল, মানে এর আকল নাই। ওই মহিলা ডাক দিয়া বলতেছে, সে তো একজন বেপতার, পাগল, রাস্তার দিকে হাঁটে আর মানুষে কান্না করলে হাসে। মানুষে কান্না করলে কি করে? মানুষে কান্না করলে সে হাসে, মানুষে যখন হাসে সে কান্না করে। সে তো একটা পাগল। হযরত ওমর ডাক দিয়া বললেন, মহিলা গো, একবার বলছো আর বলার চেষ্টা করিও না, কারণ হলো সে পাগল নয়, তুমি মহিলা বেপতার, তুমি মহিলা পাগল। বলতেছে কে? হযরত ওমর। তারপরে মহিলাকে ডাক দিয়া বলছো, মহিলা কথা বন্ধ কর, বলো আগে ওয়াইসাল কারনী কোথায় আছে? বললেন, ওই দেখেন গিয়া আরাফাতের ময়দানে। কিসের ময়দানে? আরাফাতের ময়দানের দিকে একটি উট চড়াইতে গেছে, ঘাস খাওয়ানোর জন্য নিয়ে গেছে। হযরত ওমর হযরত আলীকে সঙ্গে নিয়ে খোঁজ করার জন্য বাহির হয়ে গেছে। যাইতে যাইতে ওই মাঠের ময়দানে একটি জায়গা আছে, উটকে ঘাস খাওয়ানোর মধ্যে দিয়া তিনি 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়ায়া গেছে। কয় রাকাত? 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়ায়া গেছে। হযরত ওমর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গার মধ্যে বসে পড়লেন। হযরত ওয়াইসাল কারনী দেখতেছে তারা যে বৈশা আছে। নামাজটা দীর্ঘ করার ছিল, শর্টকাট করে ছেড়ে দিলেন, নামাজটা শেষ করে দিলেন। এমন সময় ডাক দিয়া বলতেছে, হযরত ওমর, ও পথহারা ব্যক্তি, শুনিয়া নাও, তোমার নাম কি? বলে, আমার নাম হলো আল্লাহর বান্দা। আমার নাম কি? আমার নাম আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। তার বলেছে, তোমার নাম কি? বলতেছে, আমি একজন এতিম আর মিসকিন মানুষ। তারপরে
তিনবার যখন প্রশ্ন করে হযরত ওমর ডাক দিয়া বলেন, ও ব্যক্তি তোমার নাম কি? আমি সঠিকটা জানতে চাই। বলে সঠিক কোনটা? বলে মা বাবা যেটা রাখছে, মা বাবা যেটা রাখছে। এই কথা বলার পর বলতেছে আমার নাম হলো ওয়াইসাল কারনী। এই কারণে আমার নাম হলো ওয়াইস, আমার নাম ওয়াইস। এই কথা শোনার পরে হযরত আলী ধমক দিয়া বলতেছেন, ওয়াইসাল কারনী, যার সাথে তুমি ডং করছো, যার সাথে তুমি এতক্ষণ কথা বলছো, তার পরিচয় জানোনি? বললেন না না, তিনি হলেন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব, আর আমি হলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন এই কথা শুনছেন ওয়াইসাল কারণে কাফাকাফি শুরু কইরা দিছে। এখন জানে কি হইয়া যায়। বারবার সরি বলতেছে, বারবার দুঃখিত বলতেছে, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা প্রার্থী চাইতেছে। হযরত ওমর বললেন, ভাই ক্ষমা প্রার্থী হওয়ার কোনো কারণ নাই, কারণ হলো আসছে আপনার কাছে দোয়া নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? হযরত ওমর ডাক দিয়া বললেন, ভাই আমার নবী বলেছেন আপনাকে যখন পাই তখন যেন ওই নবীর উম্মতের জন্য দোয়া নিয়ে যায়। ওয়াইসাল কারনী ডাক দিয়ে কয়, ও আমিরুল মুমিনিন হযরত ওমর, হযরত আলী, আমি তো এতিম মিসকিন, আপনারা তো সাধারণ কোনো মানুষ না, আপনারা হলেন আল্লাহর নবীর অত্যন্ত প্রিয় সাহাবী, এমনকি আপনারা হলেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। সুবহান। আপনাদের জন্য কি দোয়া করব গো সাহাবীরা বললেন, নবী এমনি এমনি বলেন নাই, আমরা জানতে চাই, বলুন তো ওয়াইসাল কারণের পিছনে কি নামাজ আছে? নামাজের আমল আছে? নামাজের আমল নাই, তাহাজ্জুদের আমলও নাই, আপনার ইলমের আমলও নাই, দান সদকার আমলও নাই, যাকাতের আমলও নাই। শুধু একটি আমল আছে, ওই আমলটার নাম হলো একমাত্র মার সেবা। সুবহান। কার সেবা? মার সেবা, মার খেদমত, মার সেবা, মার খেদমত, মার সেবা, মার খেদমত। এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ বানায়া দিয়েছেন, হাত তুলতে দেরি হয়, দোয়া কবুল হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এটাকে ওয়াইসাল কারনী। ওয়াইসাল কারনীকে ডাক দিয়া বললেন, ওয়াইসাল কারনী, তুমি এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ হইলা কিভাবে? বললেন, একমাত্র আমার মায়ের খেদমত করার কারণে। কার খেদমত? মার খেদমত করার কারণে। ওয়াইসাল কারনীকে আর একটা বিষয় খুনিয়া বলা হয়েছে। ওয়াইসাল কারনী একটা চিঠি আমার নবী বরাবর একটা চিঠি পাঠিয়েছিল। ও নবী আমার, আপনার দরবারে আসতে চাই, আপনাকে দুইটা চক্ষু দিয়ে নয়ন ভরিয়া দেখতে চাই। কে বলেছিল? ওয়াইসাল কারনী বলেছিল, আমি আপনাকে দেখতে চাই, আপনার সাহাবী হতে চাই। চিঠি বরাবর যখন লিখছিলেন, এমন সময় নবীর হাতে আসলেন চিঠিটা। আসার পরে বললেন, নবী আমার দেখার পরে বললেন, ওয়াইসাল কারনী, আগে বলো তোমার মা কি ওই জগতে আছে, দুনিয়াতে আছে? বললেন, নবী গো, আমার মা দুনিয়াতে আছে বলে বড় বৃদ্ধ হয়ে গেছে, ঘর থেকে বাহির হতে পারে না, নিজে নিজে প্রস্রাব পায়খানা করতে পারে না, খাবার দাবার খাইতে পারে না। আমার নবী জানিয়ে দিলেন, ও ওয়াইসাল কারনী, শুনিয়া নাও,
তুমি আমাকে দেখার জন্য না আসলেও চলবে, কারণ হলো তোমার মা যদি তোমার জন্য দোয়া করে তুমি আরো বড় হতে পারবে। আমার চেয়ে দেখার চেয়ে তোমার মার খেদমত করো, তোমার মার খেদমত করলে আরো তুমি দামি হইতে পারবা। কার কথা? আমার নবীর কথা। কার কথা? আমার নবীর কথা নবী জানিয়ে দিলেন, ওইসব কারণে তুমি সাহাবী হতে পারো নাই, আমাকে দুই নয়নে দেখতে পারো নাই, কিন্তু তুমি মার খেদমত কইরা এমন জিনিস অর্জন করছো ওইসব কারণে আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া করতে দেরি হয়, দোয়া কবুল হইতে দেরি হয় না। কিসের কারণে? মার দোয়া। কার দোয়া? খাওয়াইলে দোয়া দিব না, না খাওয়াইলে? মা কয় না সবাই? খাওয়াইলে দিব না, না খাওয়াইলে? আমরা তো না খাওয়াইয়া দোয়া নিতে চাই। কি খাওয়াইয়া? না খাওয়াইলে কি দোয়া দিব নি? দিত না। মানুষের কাছে আরো কইব গিয়া আমার সন্তান 70,000 টাকা বেতন পায়, কিন্তু আমার এক লোকমা খাওয়ানোর মতো তার ঘরে কোনো খাবার নাই। এরকম আছে না নাই? আল্লাহর নবী আরেকটা জিনিস জানিয়ে দিলেন ওয়াইসাল কারণের বিষয়। সকল মানুষদেরকে, পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিতে চাই, ও পৃথিবীর মানুষেরা শুনিয়া নাও, জান্নাতে যেতে চাও, জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় দরজার নাম হলো বাবা। কি? মাকে খেদমত করতে করতে বাবাকে অবহেলা করা যাবে? অবহেলা করা যাবে না। ওইটা দিয়া বুঝাইলেন জান্নাতে যেতে চাও, জান্নাতে যাইতে চাইলে বাবারও খেদমতের দরকার আছে না নাই? বাবার খেদমত কিভাবে করব? বলে বাবার খেদমত এমন ভাবে করতে হবে যেন বাবা আমার প্রতি অখুশি না হয়, বেজার না হয়, রাগান্বিত না হয়। আল্লাহর নবীর সাহাবী একটি হাদিসের মধ্যে জানিয়ে দিলেন, যে ব্যক্তি মা বাবাকে রাগান্বিত করিয়া, বাবাকে খুশি না করিয়া, বাবাকে কষ্ট দিয়া যে ব্যক্তি মারা যাবে, ওই ব্যক্তির জান্নাতের দরজা খোলা হবে না। কিসের দরজা খোলা হইতো না? জান্নাতের দরজা খোলা হবে না। আমরা মনে করি যে নামাজ পড়া শুধু জান্নাত, যাকাত দিয়ে শুধু জান্নাত। মনে হয় যেন মানুষকে যাকাত দিয়া, মানুষকে দান সদকা কইরা, প্রচার কইরা শুধু জান্নাত কামানো যায় না। মা বাবার সেবা সর্বপ্রথম করতে হবে। কার খেদমত? মা বাবার খেদমত করতে হবে। মা বাবার খেদমত ছাড়া জান্নাত খুলবে না। হযরত মুসা পয়গম্বর একদিন আল্লাহকে ডাক দিয়া বললেন, ও মালিক, আপনি তো জান্নাত তৈরি করছেন, আমি মুসা নবী জান্নাতের মধ্যে যাব। কথা কয় না? জান্নাতের মধ্যে যাব, আমার সঙ্গে কে থাকবে গো? আমার আল্লাহ ডাক দিয়া বললেন, মুসা, তোমার সঙ্গে একজন কসাই জান্নাতে যাবে। কয় না সবাই? কথা সুবহানাল্লাহ না? কে যাইব? একজন কসাই। কসাই কি ফল বেচেনি? কি বেচে? কসাই মাংস কাটে আর বেচে। মুসা নবী অবাক হয়ে গেছেন, অবাক হয়ে বলতেছেন, মালিক আমার, ওই কসাই কিভাবে আমার সঙ্গে জান্নাতে যাবে রে মালিক? ওই কসাই কি এমন আমল করছে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, কে মুসা শুনিয়া নাও, সকাল বেলা যখন ঘুম থেকে কসাই বাহির হইয়া যায়, ঘুম থেকে উঠে যখন সকাল বেলা বাহির হয়ে যায়, চিন্তা করে আবার বিকেলের ভিতরে যেন আমি ফিরতে পারি। সব বিক্রি টিক্রি করিয়া একটি গামছার মধ্যে করিয়া কয়েক টুকরা গোস্ত নিয়ে আসে।
কি নিয়ে আসে? গামছার মধ্যে বান্ধিয়া কয়েক টুকরা গোস্ত আনিয়া নিজের হাতে পাক শাক করে নিজের হাতে মা অন্ধকারের ভিতরে, মা নিজেও কোনো কিছু করতে পারে না, ওই কসাই মাকে নিজে রান্না করিয়া নিজে সবকিছু করিয়া মার মুখে খাবার তুলিয়া দেয়। কার মুখে? কন্যা সবাই কন্যা কার মুখে? মার মুখে তুলিয়া দে। আর ওই কসাই মা আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করে, মালিক আমার ওই সন্তানটারে আপনি জামানার সবচেয়ে বড় নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জান্নাত দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা দোয়া করে রে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে জানায় দিলেন, হে মুসা, ওই মা যখন দোয়া করে রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়া কবুল করে নিছি। সুবহান। কিসের কারণে? সবাই কোন কার দোয়া? ওই মার দোয়ায়ে মুসা পয়গম্বরের মতো নবী ওই নবীর সাথে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। সুবহান। শুধু তাই না, একজন সাহাবী আল্লাহর নবীর দরবারে এসে বললেন, ও নবী, আমি জান্নাতে যেতে চাই। আল্লাহর নবী বললেন, জান্নাতে যেতে চাও, বেশি বেশি করে আমার খেদমত করিও। কার খেদমত? মার খেদমত করিও, মার সেবা করিও, মার জন্য ভালো কিছু কিনে আনিও, মার মুখে লোকমা তুলিয়া দিও রে, মাকে সুন্দর করে বরণ পোষণ দিও। আল্লাহর নবী বললেন, ওই কাজগুলা করো, মার পায়ের নিচে জান্নাত পেয়ে যাইবা। কার পায়ের নিচে? তারপরেও আবার জানিয়ে দিলেন, আল্লাহর নবী ভাষণ দিলেন, ও সাহাবীরা শুনিয়া নাও, তোমরা কি হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত চাও? তোমরা কি হায়াত বৃদ্ধি করতে চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা তো হায়াত বৃদ্ধি করতে চাই, রিজিকের মধ্যে অল্প রুজি করলে বেশি যেন বরকত হয়। আচ্ছা বলুন তো, জমিনের মধ্যে কি 1 কেজি ধান রোপণ করলে 1 কেজি হয়? 1 কেজি রোপণ করলে কতটুকু হয়? 20 মণ 30 মণ হয়। কি কর? 20 মণ 30 মণ হয়। 1 কেজি ধানের মধ্যে 20 মণ 30 মণ, এইটার নাম হলো বরকত। সবাই কয় না, এটার নাম কি? বরকত। আমরা তো বরকত চিনি না, মনে হয় সুদের মধ্যে বরকত। কয় না, কথা কয় না। সুদের কথা কইলে আর কথা কয় না তারা। কি এর কথা? সুদের কথা। সুদে বরকত 1 লাখে 40 চলে। বিশ্বাস করেন না আপনারা? লাখে কত চলে? 40 চলে। এইটার বরকত না, কত বরকত নাই, এইটার বেশি বরকত দিতেছে। এটা তো হালালে না হারামে? তোমার সবাই কয় না, হালালে না হারামে? হারামে যত বরকতই হোক আর যত যাই কিছু হোক, ওই বরকত একদিক দিয়ে না একদিকে টান পড়বে। বুঝেন নাই কথা? হয়তো ছেলের দিকে, নয়তো মেয়ের দিকে, নয়তো পরিবারের দিকে, নয়তো নিজের দিকে এক টান দিব 40 কোটি লইয়া। বুঝেন না কথা? এক টান দিব কয় কোটি লইয়া? 40 কোটি লইয়া টান দিব। কারণ হলো আল্লাহ বলেন, হারামের মধ্যে আরাম নাই। কয় না, হারামের মধ্যে আরাম নাই, আর হালালের মধ্যে আরাম আছে। হালালের মধ্যে কি আছে? আরাম আছে। যে কথাটা বলতেছিলাম, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কাজ করলে 2টার মধ্যে বরকত হবে? আল্লাহর নবী জানিয়ে দিলেন, হে সাহাবীরা, একটা আমল করিও। বলে, কি আমল? বললেন, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখিও। কি সম্পর্ক? এখন বর্তমানে আত্মীয় সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন হইতেছে নি?
ছিন্ন হয়ে যাইতেছে। আত্মীয় সম্পর্ক এখন বর্তমানে নাই বললেই চলে। কারণ হলো আত্মীয়তা সম্পর্ক এখন বর্তমানে জমি জামা নিয়ে ভেজাল। বুঝেন না কথা? বোন যদি জমির বাগি চায়, বোন যদি বাড়ির বাগ চায়, তাহলে তো তোর মতো বোন আমার দরকার নাই। বিশ্বাস করেন না আপনারা? হ্যাঁ, যদি ছেলে, আপনার সন্তান যদি ছেলে হইয়া দুই ভাগ পায়, তাহলে মেয়ে তো এক ভাগ পাওয়ার অধিকার। বুঝেন না কথা? ছেলে কয় ভাগ আর মেয়ে এক ভাগ। আপনার ঘরে যদি জন্ম নেয়, ছেলে হোক মেয়ে হোক, তাহলে আপনার ওয়ারিশ। বুঝেন না কথা? কিরিশ ওয়ারিশ। আপনি তাকে সম্পদ দিতেই হবে সমানভাবে। ছেলেকে দিবেন 2 ভাগ, মেয়েকে দিবেন 1 ভাগ। কত হাজী সাহেব, কত গাজী সাহেব, কত মুফতি, কত মুহাদ্দিস হাসরের ময়দানে ধরা খাইব। বিশ্বাস করেন না আপনারা? টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাঞ্জাবিওয়ালা সব মানুষ 99 ভাগ মানুষ ধরা খাইব এখন বর্তমান জামানাত। বর্তমান কি? বর্তমান জামানাত 99 ভাগ ধরা খাইব। আল্লাহ কইব, এদি বড় টুপি লাগাইছিল, বড় পাঞ্জাবি লাগাইছিল, সবার আগে মসজিদের প্রথম কাতারে গিয়া বইতো, কিন্তু জায়গা জমি সম্পদ ওয়ারিশ গিয়া বাগাবাগি করতে গিয়া মেয়েরে দিছে না। বিশ্বাস করো না? কারে দিছে না? মেয়েরে সমান ভাগ দেয় নাই, মেয়েকে ভাগ দেয় নাই। মেয়েকে যদি ভাগের কথা কয়, তাহলে বাবার ভাগে ত্যাগ দিতে হইব। বাবার বাড়ি ত্যাগ করতে হবে। এরকম বাবা নামক ডাহাইত আছে না নাই? আপনার এলাকাত মনে নাই, আমরা এলাকাতে দিয়ে আছে। ওইটি বড় বড় দেখবেন, কিন্তু সব দিক দিয়া ধরা খাবে। মেয়েরা আবার 2 দিক দিয়া 2 অংশ পায়। বিশ্বাস করেননি? এক অংশ হলো বাবার বাড়ি, আর এক অংশ হলো স্বামীর বাড়ি। কয় ভাগ? মেয়েরা আবার অঙ্ক বুঝে না। বিশ্বাস করেননি? যদি বলেন যে তোমরা তো ফাঁকদা করে 2 ভাগ পাইতেছো, কয় ভাগ? হ্যাঁ, সবাই খেয়াল করেন, কয় ভাগ? তোমরা, তোমাদেরকে এক জায়গায় দেওয়া হচ্ছে না, 2 জায়গায় দিতেছে। কয় জায়গায়? 2 জায়গায়। এক জায়গায় হলো স্বামীর বাড়ি, আরেক ভাগ হলো বাবার বাড়ি। কয় ভাগ? সবাই বলেন কি? 1 ভাগ কই পাইতেছে? বাবার বাড়ি। 1 ভাগ কই পাইতেছে? বাবার বাড়ি। আর 1 ভাগ পাইতেছো স্বামীর বাড়ি। কয় ভাগ হইছে? 2 ভাগ। 2 ভাগ হওয়ার কারণ হলো তোমরা 2 জায়গার থেকে 2 ভাগ, আর ছেলেরা 2 ভাগ নিতেছে 1 জায়গাতে। কারণ হলো ছেলেরা মা বাবাকে পোষণ করতে হবে, ঠিক না? আর ওই মেয়েরা তো 2 জায়গার থেকে 2 ভাগ নিতেছো, কারণ হলো তোমাদের বাড়ি হইলো 2টা। বাড়ি কয়টা? 2টা। তাহলে মেয়েদেরকে যদি বোঝান, আপনারা তো ঘুরাইয়া 2 অংশই নিতেছেন। তারা কয় আমরা এটা মানি না, ছেলেরা যতটুক দেন আমরা ততটুক দিতে হবে। তাহলে তারা বোঝা গেল অঙ্ক বোঝে না। আল্লাহ অঙ্ক সোজা হইয়া দিছে, বলে তোমরা 2 দিক থেকে 2 ভাগ পাইবা, আর ছেলেরা 1 দিক থেকে 2 ভাগ পাবে। কারণ হলো ছেলেরা যেই দিকে যায় মার সেবা করতে হবে, বাবার সেবা করতে হবে, ঠিক কিনা? তাহলে যে কথাটা বলতেছিলাম, সাহাবী বলার পর বললেন 1 নাম্বার হলো আত্মীয়তা সম্পর্ক বজায় রাখতে হবে। কার সম্পর্ক? ইনশাআল্লাহ আমরা পারবো তো। ইভেন্টে যারা আছে, আল্লাহু আকবার, আল কুরআনের আলো ঘরে ঘরে জালো, আল কুরআনের আলো ঘরে ঘরে জালো। আমরা অনেকে আছি আল কুরআনের আলো কইলে ঘরে ঘরে জালো। এখন ঘরে ঘরে বাদ দিয়া ঘরে বাইরে জালো কোন লাগবে? বুঝেন না কথা? ঘরে ঘরে জ্বলন লাগবে, বাইরেও জ্বলন লাগবে, সব জায়গায় জ্বলন লাগবে বর্তমানে। তাহলে আমি কি বলতেছিলাম? আত্মীয়তা সম্পর্ক যদি বজায় রাখেন, তাহলে লাভ কয়টা? সবাই কোন কয়টা? 1 নাম্বার হলো হায়াতের মধ্যে বরকত হবে। আমার আল্লাহ বলেন হায়াত বাড়ায়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। যদিও 100 বছর বাঁচিয়ে রাখেন, আল্লাহ বলেন 105 বছর আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার কারণে আমি আল্লাহ বাড়াইয়া দিতে পারি।
সুবহানাল্লাহ। আর যে ঘরে বেশি মেহমান, যে ঘরে বেশি আত্মীয় সম্পর্ক আছে, মেহমান বেশি আছে, ওই ঘরের ভিতরে আল্লাহ বরকত দিয়া দেয়। কি দিয়া দেয়? বরকত দিয়া দেয়। 2 নম্বর হলো, সাহাবীরা শুনিয়া নাও, 2 নম্বর হলো আমি নবী তোমাদেরকে জানিয়ে দিতে চাই, তোমাদের রিজিকের মধ্যে বরকত আমি আল্লাহ দিয়া দিবা। কিসের মধ্যে? রিজিকের মধ্যে বরকত। রিজিক আল্লাহ বাড়াইয়া দিবেন, খাবার আল্লাহ বাড়াইয়া দিবেন। এখন যদি কান ডাল, কিছুক্ষণ পরে খাইবেন মাছ, কিছুক্ষণ পরে যদি কান মাছ, আর কিছুক্ষণ পরে দেখবেন গরুর গোশত। কারণ হলো আমার আল্লাহ বলেন আমি রিজিক বাড়াইয়া দিব। আর এখন দেখবেন বর্তমানে মেহমান আসলে দেখবেন কপালটারে 4টা কুচ করে, আছে না? নাই কপাল কুচ করে না, আছে না? যদি বউয়ের বাড়ির আত্মীয় হয়, আত্মীয় আসে, তাড়াতাড়ি কইরে একটা রাজা হাঁস নিয়ে আসো। বিশ্বাস করেন না আপনারা? শ্বশুর বাড়ির লোক আইলে ভালো ভালো খাবার, আর জামাইয়ের বাড়ির লোক আইলে দেখবেন কইব ডাল দিয়ে খাওয়াইয়া দেব। বিশ্বাস করেন না আপনারা? এরপরে বউ আবার কো আমি রান্না কইরা খাওয়াইতে পারতাম না, কারণ তোমার বাবার বাড়ির লোকগুলারে আমি খাওয়াইতাম না। এরকম না? আর যদি নিজের বাবার বাড়ির হয়ে যায়, শ্বশুর বাড়ির হয়ে যায়, তাহলে বলে তাড়াতাড়ি কাশের গোশত আনো, তাড়াতাড়ি করে গরুর গোশত আনো। কারণ হলো আমার বাবাই তোমার বাড়িতে পরে থাকে না, তাদেরকে বালা বুড়া খাওয়াইতে হবে। বিশ্বাস করেননি? তাদেরকে কি ভালো বুড়া খাওয়াতে হবে, সুন্দর আপ্যায়নের ব্যবস্থা করতে হবে, সুন্দর করে খাওয়াতে হবে। তাহলে বলুন তো আমরা মা বাবার খেদমত করবো নি? সবাই কর না? মা বাবার নাই, মা বাবার যাদের নাই তাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। কি করবেন? দোয়া করবেন, সদকায়ে জারিয়া করবেন। কি করবেন? সদকায়ে জারিয়া করবেন। আর বেশি বেশি আপনার এতিম মিসকিন যারা আছে তাদের খেদমত করবেন। হাকিমুল উম্মাত শাহ আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি আলাইহির কিতাবের মধ্যে লেখেন, মা বাবার খেদমত করলে আল্লাহর পক্ষ থেকে 5টা পুরস্কার দেন। তোমরা সবাই জানো কয়টা? 5টা পুরস্কার দেই। কতগুলা বলে শেষ করে দিব ইনশাআল্লাহ। শাহ আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি আলাইহি জানায়া দিলেন, হে নবীর উম্মতেরা তোমরা শুনো, মা বাবার খেদমত যারা করবা গো, আমার আল্লাহ 5টা পুরস্কার তোমার জন্য রেখে দিয়েছে। 1 নম্বর পুরস্কারের নাম হলো, যত আযাব গজব আছে আমার আল্লাহ আপদ বিপদ তুলিয়া নেবেন। কি গজব? আযাব গজব আছে আল্লাহ তুলিয়া নেবেন। বলে কিভাবে হুজুর আযাব গজব তুলিয়া নেয়? আমি বলবো আযাব গজব এইভাবে তুলিয়া নেয়। দেখবেন অনেক মা বাবার খেদমত করে সন্তানগুলা এমন কিছু গুনাহ করছে। আপনারা দেশে টাটা চিনেননি? টাটা চিনেন? তাল গাছের আঘাত দেন করে আপনারা টেডা কর নাকি? সবাই কর না? কি করেন আপনারা? ওই টেডা ভরে যখন ওই বান্দার উপরে পড়তে চায়, আল্লাহ বলেন, হে আমার ফেরেশতারা, ওই টেডাটা ওই বান্দার উপরে ফালাইস না। কারণ সে মা বাবার খেদমত করে। ওই টাটাটা নিয়ে তাল গাছের মাথার মধ্যে ফালা। কিসের মধ্যে? তাল গাছের মাথার মধ্যে ফালা। আর না হলে একটি নারিকেল গাছের মাথার মধ্যে ফালা। দেখবেন বেশিরভাগ কিন্তু টেডা পরে নারিকেল গাছের আঘাত, বেশিরভাগ পরে দেখবেন আপনার তাল গাছের আঘাত। ঠিক কিনা? শাহ আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি আলাইহি 2 নম্বরে জানায়া দিলেন, হে পৃথিবীর মানুষেরা শুনো, 2 নম্বর হলো যারা মা বাবার খেদমত করে আমার আল্লাহ হায়াত বাড়ায়া দেন। আমিন। কি বাড়ায়া দেন? হায়াত বাড়ায়া দেন। 3 নম্বর হলো বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করে দেন। সুবহানাল্লাহ। কি বাড়ায়া দেন?
বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক আল্লাহ দান করে দেয়। 4 নাম্বার, আল্লাহর নবী জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, 4 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানের মর্যাদা বাড়ায় দেয়। কি বাড়ায় দেয়? মর্যাদার চেয়ার আমার আল্লাহ বাড়ায় দেয়। 5 নাম্বার, মৃত্যুর সময় আপনার কালেমা নসিব হবে। কি নসিব হবে? কালমা নসিব হবে। অনেকে দেখবেন মৃত্যুর সময় সারা জীবন বিড়ি খাইছে, এরকম চাচা মনে নাই? তাহার এলাকাত নাই মনে, আমরা এলাকাত আছে। কি খায়? সারাদিন ল্যাট্রিনে গেল টানে, বাথরুমে গেল টানে, ঘুমের মধ্যে থেকে উঠতেও টানে, দোকান পাড়ে গেলে তো চাচার তোমার গন্ধে মানুষ টিকতে পারে না। এরকম নাই আপনার এলাকা? খালি টানের উঠবে টান, কিন্তু নামাজ পড়ার কথা কইলে তো ভালো লাগে না। এটার অন্তর পড়ছে না, অন্তর কি পড়ছে গেছে, ওই অন্তর আল্লাহর দিকে আর যাবে না। আল্লাহ মোহর মেরা দিছে। কি মেরা দিছে? মোহর মেরা দিছেন। আর কয়েকটা কথা বলবো, হুজুরে বসে বেশি কথা বলা যাবে না। এখন বর্তমানের যুবকদের দিকে তাকায় দেখেন, যুবক একটাও বর্তমানে বালা নাই। বিশ্বাস করেন না হারা? আপনার এলাকাত মনে মাদক টাদক গাইছে না? নাই এদিকে? এটা কি বাংলাদেশের বাহিরে নাকি? এটা কি বাংলাদেশের ভিতরে না? বাংলাদেশ, ইন্ডিয়া আর কুমিল্লা মনে কাছাকাছি নাকি? তার কারণে এইদিকে বেশি আয়, এদিকে পাচার কি করে বেশি করে। তাহলে যুবক যারা আছে এই এলাকার ভিতরে, সবাইকে যদি ভালো করতে চান, ভালো পথে আনতে চান, তাহলে কাজ করতে হবে কি? যুবকদেরকে সতর্কতা, ঘরে ঘরে, প্রত্যেকটা ঘরে ঘরে সতর্কবাণী করতে হবে। কি বাণী? সতর্ক করতে হবে যে যুবক, তোমার জীবনটাকে এইভাবে নষ্ট করিও না। এইভাবে নষ্ট করলে তোমার জীবন আগামীতে আর ভালো হবে না, এইভাবেই চলে যাবে। আল্লাহ যেন আমাদের সবাইকে যে আলোচনা করছি, আলোচনার ভিতর থেকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।